الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহ বললেন সূর্য এবং নক্ষত্র এবং চাঁদ আল্লাহর আইনে যার যার কক্ষপথে সে চলমান সূর্য তার আল্লাহর আইনে চলমান। আর নক্ষত্র এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেয়। অপর আয়াতে আল্লাহ বলেন আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে, তার মানে প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত বিষয়টা এরকম না। আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল, এই নভমণ্ডল ভূমণ্ডল, তার মানে নভমণ্ডল ভূমণ্ডল একটা না, 7টা আসমান আর 7টা জমিনের ভিতরে যা আছে সব আল্লাহকে সেজদা দেয়। কেউ আল্লাহকে সেজদা দেওয়া বাদ দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর কুদরতি কদমের সামনে মাথা নত করে সেজদায় পড়িয়া যায়। আল্লাহর কুরআন বলল আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু সৃষ্টির সকল প্রাণীগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। সব মানুষ যদি আল্লাহকে সেজদা দিত তাহলে বাংলাদেশে এই কয়টা মসজিদে কুলাইতো না, আরো মসজিদ দরকার। ঢাকা শহরে মসজিদে কুলাইতো না, আরো মসজিদ দরকার। পৃথিবীতে এই কয়টা মসজিদ হয় না, আরো হাজার হাজার মসজিদ প্রয়োজন ছিল। সবাই আল্লাহকে সেজদা দেয় না। খুব মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টি সব কিছু আল্লাহর আইনে চলমান, কোনো কিছু আল্লাহর আইনের বাহিরে নাই। মৃত্যু কার আইনে? একসাথে বলবেন, কার আইনে? মরণ কার আইনে? 10 তলা থেকে পড়ার পরও মরে না, আবার দেখেছে ঘরের ভিতরে ঘুমের মতো মরে রয়েছে। কথা ঠিক কিনা? এগুলি কি আমাদের কোনো হাত আছে? কোনো মানুষের হাত আছে কি? নেই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি, চিকিৎসা শাস্ত্রের জনক যিনি, তার নাম ইবনে সিনা। তিনি কোনো মহিলাকে সামনে নিয়ে চিকিৎসা করতেন না। খুব বুজুর্গ লোক ছিল। কোনো নারী ওনার সামনে আসত না, পর্দার আড়ালে রাখতেন। কি অসুবিধা আছে পর্দার আড়াল থেকে উনি বলতেন। আর উনি হাতের মধ্যে সুতা বেঁধে দিতেন। উনি সুতা ধরতেন, ওই সুতা ধরে টেনে 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 ইবনে সিনা তিনি রোগ নির্ণয় করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তার মানে শুধু ডাক্তার ছিল না, আধ্যাত্মিক ডাক্তার ছিল। আগের যুগের কিছু বুজুর্গ ছিল, খালি বুজুর্গ না, তারা কালবের বুজুর্গ ছিল। এই কালবের চোখ দিয়ে তারা দেখতো, কালবের চোখের রাডারে তাদের ধরা পড়তো। কালবের চোখের রাডারে ধরা পড়তো যে কি চায়, কি বলতে চায়, তার উদ্দেশ্য কি, আল্লাহ ধরাই দিত। এটি এক অনন্য বিদ্যা। এই বিদ্যা কামেল ওলি ছাড়া অন্য কারোর কাছে পাওয়া যায় না। খুব মনোযোগ দিয়ে
এই ইবনে সিনা পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়েছে, মরণ থেকে পালাইতে পারে নাই। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের জনক পর্যন্ত মৃত্যু থেকে পালাইতে পারে নাই। আমাদের হাতে মৃত্যু, আমাদের হাতে না, মৃত্যু আল্লাহর হাতে। আমার আল্লাহর হাতে মৃত্যু। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইনে চলমান, ধাবমান, কিন্তু একজন ব্যক্তির জন্য আল্লাহ সব আইনকে পরিবর্তন করে দিলেন। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই পবিত্র রজব মাসে নবীজির মেরাজ হয়। আল্লাহর নবী মেরাজ করলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, তখনও অজুর পানি গড়াইতে লাগলো। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই অজুর পানি গড়াইতেছে, এটার একটা ব্যাখ্যা দিই, খুব চমৎকার। অজুর পানি গড়াচ্ছে। নবীজি অজু করছেন মক্কায়। কোথায়? হাতিমে কাবা, উম্মে হানির ঘর। এটা হাতিমে কাবার সাথেই ছিল, বেশি দূরে না। হাতিমে কাবার সাথেই উম্মে হানির ঘর ছিল, একবারে সাথে সাথে। উম্মে হানির ঘর, এই ঘর থেকে বের করে পাশেই নবীজির সিনা সাক করা হয়েছে, ওখানেই রাসূল করিম ওযু করছেন। আচ্ছা, আপনারা বলেন, মক্কার মাটি বাংলাদেশের মাটির মতো? পানি পড়ার সাথে সাথে এটা চুপসে যায়। নবীজি ওযু করছেন, পানিটা হয়তো 2-1 সেকেন্ড গড়াইছে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড পানিটা গড়াইছে। এই 20 সেকেন্ডের ভিতরে মেরাজ কি করে ঘুরে আসলেন? আর যারা বলতেছে রাসূল করিমের স্বপ্নে মেরাজ হয়েছে, তাহলে 20 সেকেন্ডে স্বপ্ন কিভাবে হতে পারে? তার মানে যারা বলতেছে রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে, এরাও ভুলের মধ্যে আছে। 20 সেকেন্ডে কারো স্বপ্ন শেষ হয় না। দেখেন, আপনাদেরকে আজকে শোনাচ্ছি, একজন ব্যক্তির জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত গতি সব আল্লাহ রুদ্ধ করে স্টপ করে দিলেন। কারণ কি? দেখেন, 20 সেকেন্ড সর্বোচ্চ ধরলাম। মক্কার মাটি এটি অত্যন্ত পানি শোষণ করে নেওয়া মাটি। আল্লাহ রাসূল ওযু করলেন, ওযুর পানি যখন হয়তো 20 সেকেন্ড গড়িয়েছে, 10 সেকেন্ড গড়িয়েছে, আমি 30 সেকেন্ডই ধরলাম। 30 সেকেন্ডে মক্কার মাটির ভিতরে পানি গড়ানোর কথা না, বিশেষ করে ওযুর পানি। এই ওযুর পানিটা আল্লাহ রাসূলের ওযুর পানি সর্বোচ্চ 30 সেকেন্ড গড়াইলো। যারা বলতেছে নবীজির মেরাজ স্বপ্নে হয়েছে, কারা বলে? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা বলে রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে, সশরীরে বাস্তব বিশ্বাস করা যায় না। এগুলি সব আমাদের বানানো গল্প, কিচ্ছা কাহিনী। একসাথে বলা যাবে নাউজুবিল্লাহ। যারা রাসূলের মেরাজকে স্বপ্নে মনে করে, তারা মূলত এখনো ঈমানদার হতে পারে নাই। প্রিয় উপস্থিতি, তাহলে এখন যুক্তি দেয়, স্বপ্ন যদি মেরাজ হয় মাইনে নিলাম না, তারপরেও সামান্য সময়ের জন্য ধরে নিলাম, কারণ এটা মানা যাবে না। ধরলাম তাদের যুক্তিতে, কিন্তু স্বপ্ন তো 20 সেকেন্ডে স্বপ্ন শেষ হয় না। এই মেরাজের এত বিরাট ওয়াজ, জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, স্বপ্নে নবীকে নিলেন, বাইতুল আকসা গেলেন, ইমামতি করলেন, ওখান থেকে আসমানে নিলেন, ফেরেশতাদের সাথে কথা হলো, নবীদের সাথে কথা হলো, তো 20 সেকেন্ডে তো স্বপ্ন শেষ হওয়ার কথা। তখন রাসূল ফিরে আসছে, তখন ওযুর পানি গড়ায়। আর স্বপ্নে যদি মেরাজ হয়, তাহলে ওযু করলেন কি? ওযু করার দরকার কি? স্বপ্নের জন্য তো ওযুর শর্ত দরকার। ঘুমিয়ে রয়েছেন, স্বপ্নই দেখছেন, তো ওযুর দরকার কি ছিল? স্বপ্নের মেরাজে সিনা সাকের দরকার।
সিনা পরিষ্কার করার দরকার, এখানেও কোনো প্রয়োজন। তার মানে এদের কথা অবান্তর, অযৌক্তিক। নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, বাস্তবেই হয়েছে। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ। আল্লাহর নবী মেরাজ শুরু করলেন উম্মে হানির ঘরে। নবীজিকে বের করে নিলেন। বের করার পরে ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, সিনা সাক করার জন্য এই গলার নিম্ন অংশ থেকে একবারে নাভি পর্যন্ত ফেরে হাড় বের করা হলো। ওই হাড়গুলি বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর নবীর কাল ধৌত করার পরে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল কিসাতুল বিসরা নামক একটা কিতাব উনি লিখেছেন, অর্থাৎ এই মেরাজ সম্পর্কিত একটা কিতাব উনি লিখেছেন। আজ থেকে 550 বছর আগে ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী লিখলেন। সহিহ হাদিস থেকে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাজিনা ভরে আল্লাহ ইলম এনে আমার কলবের মধ্যে সমস্ত ইলম আল্লাহ ঢুকায় দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমস্ত ইলমগুলি নবীজির কাল মুবারকের ভিতরে আল্লাহ ঢুকায় দিলেন। এই জন্য আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আপনি দুনিয়ার ভিতরে যাইয়া আমি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে করে আপনার উম্মতকে শোনাবেন। অথচ একটা অক্ষরও দুনিয়ার কোনো মানুষ থেকে তিনি শুনেন নাই, তিনি শিখেন নাই, তিনি লেখেন নাই। কিন্তু আল্লাহর আয়াত সমূহ আমার নবী আমাদেরকে পড়িয়ে পড়িয়ে শুনিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। কোন আয়াতের অর্থ কি, কোন আয়াতের ব্যাখ্যা কি, কোন আয়াতের বিধান কি, নবী যদি না বলতেন সাহাবীরা বুঝতেন না। আল্লাহ বলেন, হুজুর শুধু এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানিয়ে দিবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। এটার নাম পানি। এই পানির মধ্যে যদি 1 ফোঁটা গরুর পেশাব আপনি ছেড়ে দেন, আর এই পানি দিয়ে আপনি যদি ওযু করেন, বলেন ওযু কি হবে? কারণ এই পানি নিজে না পাক হয়ে গেছে। পানি যেহেতু পাক নাই, তাহলে এই পানি দেওয়ার পাক হওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো উম্মত নাপাক, কুফরিতে তারা নাপাক অবস্থায় রয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলে নিশ্চয়ই মুশরিকরা নাপাক, অপবিত্র। আপনি কুফরি থেকে উম্মতকে পবিত্র বানাবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবী যদি পাক না হয় তাহলে উম্মত কি পাক হবে? যিনি উম্মতকে পবিত্র করার জন্য আসছে, তিনাকে আল্লাহ পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছে। এজন্য আল্লাহ রসুল পাক এবং সাফ, সব কিছু থেকে মুক্ত এবং পবিত্র। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা অনেক সময় বলে থাকি রসুলে পাক, রসুলে পাক। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের যুক্তি হলো আল্লাহ নিজে পাক, নবী পাক হইতে পারে না, নবীরে পাক বললে শিরিক হয়ে যাবে। চিন্তা করছেন তাদের ব্যাখ্যা কত বড় ভুলের মধ্যে। আল্লাহ নিজে তার রসুলকে পাক বলতেছে, আর উম্মত এসে রসুলের না পাক বলতেছে। তার মানে বুঝে গেল আল্লাহ চাইতে বান্দার বুঝ বেশি হয়ে গেছে। আর যখনই আল্লাহ চাইতে বান্দার বুঝ আসবে, তখন বান্দার জায়গায় নাই, বান্দার শয়তানের জায়গায় চলে গেছে। ও যতই নামাজ পড়েন আর রোজা করেন, জিকির করেন, আজগার করেন, সহিহ হাদিস যতই মানুষ, বাবা নবীর সাথে বিয়াদবি করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা কন না, ঠিক কি না? কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে আয়াত শেষ হয় নাই, আরো আছে। আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন।
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি তুমি কতই দিলি রতন ভাই বরাদর পুত্র স্বজন তুমি কতই দিলি রতন ভাই বরাদর পুত্র স্বজন খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি শফিকিয়া দরবারের মুহিব্বিন বড়টিলার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান ফটিকছড়িবাসী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হুজুর উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন হিকমত শিক্ষা দিবেন উম্মত যাহা জানে না আপনি নবী তাহা শিখাবেন তাহলে আমার রাসূল কত বড় জানলেওয়ালা জান্নাত থেকে খাজিনা ভরে নবীর কলবের ভিতরে মেরাজের রাত্রি আমার আল্লাহ রাব্বুল আলামিন এলেম ঢুকিয়ে দিলেন এলেম 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 আল্লাহ ঢুকাইলেন আল্লাহ তার রাসূলের কলব মুবারকে এলেম ঢুকিয়ে দিলেন এ ফটিকছড়ির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ রাসূল বললেন এরপরে আল্লাহর জিবরাইল আমার কলব আমার বক্ষে স্থাপন করি আমার বুক সেলাই করে দিলেন ওই সেলাইয়ের দাগ আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত ছিল এটাকে সিনা সাক বলা হয় ওপেন হার্ট সার্জারি বলা হয় আমাদেরও ওপেন হার্ট সার্জারি হয় আর আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল আমাদের ওপেন হার্ট সার্জারি করার পরে অনেকের জীবন শেষ হয়ে যায় সে আর শক্তি খুঁজে পায় না আগের মতো তার সেরকম কথা বলতে পারে না দৌড়াইতে পারে না কাজ করতে পারে না কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি হলো আমার নবী যুদ্ধ করলেন কাজ করলেন কোনো অসুবিধা হলো না নবীর সিনা সাক ওপেন হার্ট সার্জারি আমাদের ওপেন হার্ট সার্জারি একরকম না কি এক আশ্চর্য রাসূল কারীমের জীবন আপনি যত শুনবেন তত আপনার কাছে আশ্চর্য মনে হবে যে এটা কি করে সম্ভব আল্লাহ নবী বললেন আচ্ছা দেখেন অজুর পানি তখনও গড়ায় যেই বিছানা ছিল সেই বিছানা তখনও গরম অজুর পানি তখনও গড়ায় মেরাজ থেকে ফিরে আসার পরে অজুর পানি তখনও গড়ায় তখনও বিছানা গরম অথচ ওপেন হার্ট সার্জারি হলো খাজিনা করে এলেম তার কালবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো বোরা কানা হলো বোরা কানার পরে বোরাক লাফায় বোরাক লাফাচ্ছে জিবরাইল আমিন ধমক দিলেন এই বোরা তুমি জানো তোমার পিঠে আজকে কে আরোহণ করবে তিনাকে আল্লাহ দাওয়াত করে আসমানে নিচ্ছে আল্লাহর মেহবুব ডরে বুরাকের সমস্ত শরীর ঘামে ভিজে গেল সমস্ত শরীর থেকে ঘাম চুপসে ভিজে চুপসে গেল বুরাক ডরে ভয়ে আল্লাহর হাবিব আমার কাঁধে চড়বে একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার বুরাকের ভয়ে শরীর চুপসে গেল ভিজে ঘামে একটা প্রাণী ভয় পেয়ে গেল বুরাক ডাক দেখে জিবরাইল
লাফাচ্ছি রাসূলের দরবারে বেয়াদবি করার জন্য না, নবীর কদম মুবারকে আমার একটা আরজি, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাকে সারা যেন নবীজি হাসরের মাঠ না করে। কোটি কোটি বুরাকের ভিড়ে আল্লাহর নবী যেন আমাকে মাহরুম না করে, নবীর কদমে যেন জায়গা করে দেয়। আমি বোরাক সেই জন্য লাফাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি, গোলামেরে দেখা দিবেননি। শফিকিয়া দরবারের মুহিব্বিন বুরাকের পিঠে চড়ে নবী রওনা দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মেরাজের ওয়াজ করার আগে নিজে সুবহানাল্লাহ বললেন, নিজে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ বললেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন, আমি বোরাকের পিঠে চললাম, বোরাক আমাকে নিয়ে রওনা করলো। কিছু দূর যাওয়ার পরে দেখলাম লাল মাটি একটা ছোট্ট টিলার পাশে হযরত মুসা নবীর কবর। মারাতু বি মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দাঁড়ায় দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, নবী বলেন আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত পড়ে, নামাজ পড়তেছে মুসা নবী উপরে, মুসা নবী কবরে। কি আশ্চর্য! আমার নবী বোরাকের পিঠে দুনিয়ার উপরে জড় জগতে, মুসা নবী কবরের জগতে। যেই নবী দুনিয়ার জগৎ থেকে কবরের জগতের হালত দেখে, সেই নবী রওজা মুবারক থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? না নাচতে হলো কেন? জোরে বলেন আছে না নাই? আসি। নবী দেখে, শুধু আসেই না, নবী দেখে। এটা আমাদের একই, আমাদের বিশ্বাস। কিছু ভাইদেরকে আমরা বিশ্বাস করাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা না, তার ইমানের ব্যর্থতা। আমাদের বিশ্বাস একই খুবই মজবুত, একবারে সহজ। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহর নবী বোরাকের পিঠে চড়ে যাচ্ছে, তখনও অজুর পানি গড়ায়। এর অর্থ কি? তখনও বিছানা গড়ে। 20 সেকেন্ডে মেরাজ হয় না। মেরাজ কত বছরে কত দিনে হয়েছে আমরা তা বলতে পারবো না সঠিক সংখ্যা। কিন্তু প্রশ্ন, সূর্য আল্লাহর আইনে উঠলো 1 সেকেন্ড আগেও না পরেও না, আল্লাহর আইনে ডুবলো 1 সেকেন্ড আগেও না পরেও না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, আল্লাহর আইনে 1 সেকেন্ড আগেও হলো না পরেও হলো না। কিন্তু রাত গেল, দিন গেল, সূর্য উঠলো, সূর্য নামলো, ওজুর পানি তখনও গড়া। এর অর্থটা কি?
সূর্য উঠেও নাই, ডুবেও নাই, রাতও আসে নাই, দিনও আসে নাই। যে রাত্রি মেরাজ, যেই সময়ের জন্য মেরাজ শুরু হয়ে গেল, তামাম সৃষ্টিকে আমার আল্লাহ স্টপ করে দিলেন। আস্তে কেন, জোরে বলেন, আরো জোরে। আল্লাহর আইনে সব স্টপ। শুধু রাসূল কারীমের ইজ্জতের কারণে সবগুলিকে আল্লাহ স্টপ করে দিলেন। সূর্যের জায়গায় সূর্য স্টপ, চাঁদের জায়গায় চাঁদ স্টপ, আকাশের জায়গায় আকাশ স্টপ, সমুদ্রের জায়গায় সমুদ্র স্টপ, নদীর জায়গায় নদী, ঝর্ণার জায়গায় ঝর্ণা, আবহাওয়ার জায়গায় আবহাওয়া, বাতাসের জায়গায় বাতাস, সবগুলিকে আল্লাহ স্টপ করে দিলেন। শুধু আমার রাসূল চলমান। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আমাদের ইজ্জত না নবীর ইজ্জত? রাসূলের ইজ্জতে আল্লাহ সব স্টপ করে দিলেন। প্রধানমন্ত্রী আসবে রাস্তা দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী যদি ঢাকার থেকে বাইফোর্স পথে ফটিকছড়ি পর্যন্ত আসে, তুমি যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় স্টপ। 20 দিন পর্যন্ত গোয়েন্দা ডিভিশন কাজ করতে থাকে। 1 মাস পর্যন্ত গোয়েন্দা ডিভিশন তার নিরাপত্তার জন্য কাজ করে, যে এখানে কোনো দুষ্কৃতিকারী, কোনো পরিকল্পনা, চিন্তা ভাবনা আছে কিনা, রাস্তার নিরাপত্তাজনিত প্রবলেম আছে কিনা, তার এই রাস্তাটা নিরাপদ সফর হবে কিনা, আসলে কোনো অসুবিধা হবে কিনা। দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর জন্য গোয়েন্দা ডিভিশনের ঘুম হারাম, সিআইডিদের ঘুম হারাম, ডিবির ঘুম হারাম, প্রশাসনের ঘুম হারাম। যে জেলায় আসবে সেই জেলার ডিসিএসপির ঘুম হারাম, ওই জেলার নেতাকর্মীদের ঘুম হারাম। প্রধানমন্ত্রী আসতেছে, তাকে রিসিভ করতে হবে। কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় বিশ্রাম নেবে, কত টাইম, কোন জায়গা, কোন রাস্তা, রাস্তা দিয়ে আসবে, সব রাস্তা স্টপ। শুধু প্রধানমন্ত্রীর গাড়ি চলমান, সব গাড়ি স্টপ, প্রধানমন্ত্রীর গাড়ি চলমান। এ নবীর উম্মত, আমার রাসূল যিনি হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, জান্নাত ওয়ালা, কুরআন ওয়ালা, উম্মত ওয়ালা, সৃষ্টির সাহিব, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর পিয়ারা মেহবুব, ইমামুল মুরসালিন, দুনিয়া থেকে মেরাজে আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে যাবে, আল্লাহর মহব্বতে যাবে, দিদারে রাবের জন্য যাবে। সমগ্র সৃষ্টিগুলি স্টপ করে দিলেন, সব স্টপ, শুধু রাসূল চলমান। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, তার ইজ্জতের জন্য নতুন করে দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই ইজ্জতওয়ালা, নবী নিজেই ইজ্জতের জন্য দলিল। কথা বলেন ঠিক না? ঠিক। কারে বুঝাবো? আমার দেশের অনেক ভাইকে বুঝাইতেই পারি না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখে রওনা করে চলে গেলেন মসজিদে বাইতুল আকসায়, যেটা নিয়ে ফিলিস্তিন এখনো পর্যন্ত যুদ্ধরত আছে। এই বাইতুল আকসা, আল্লাহর নবী বললেন, জিব্রাইল আলাইহিস সালাম একটা পাথরকে ফুটা করলেন আঙ্গুল দিয়ে, ওই পাথরের ভিতরে বোরাকের রশি বাঁধলেন। বোরাক বাঁধিয়া আল্লাহর নবী বোরাকের পিঠ থেকে নামলেন। নামার পরে মসজিদের ভিতরে ঢুকে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন। কে নামাজ পড়ে? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের ভিতরে নামাজ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেলেন হাজার হাজার বছর আগে, কিন্তু নামাজ পড়তেছেন মসজিদে বাইতুল আকসায় হাজার হাজার বছর পরে। বলেন নবীরা আসেনি? একসাথে বলতে হবে, নবীরা আসেনি? মানে আমার চোখ না, এটা তো রাসূলের দোষ না, এটা আমার চোখের দোষ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের জাতির মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে তোমাদের নবীর মতো। একসাথে বলবেন মারহাবা। আমাদের রাসূলের মতোই তার চেহারা ছিল, সুন্দর ছিলেন আল্লাহর নবীর মতো। ইব্রাহিম আলাইহিস সালাম নবী বললেন, আমি দেখলাম পাশে এক কোনায়
ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে। আপনারা বলেন তো ঈসা নবী জিন্দা না মরা? হ্যাঁ হ্যাঁ, জোরে 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 জোরে। উনারে আল্লাহ সশরীর আসমানে নিয়ে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে বাইতুল আকসায় যে উনি আইলেন শুধু রুহু না দেহ নিয়ে? জোরে বলতে হবে, জোরে জোরে। আজকে বুঝে যান, মেরাজ আল্লাহ রসুলের জীবনে শুধু আশ্চর্য বস্তু না, এটা ইমানদারদের জন্য অনেক বড় ইমানের সহায়ক। ইমানদারদের জন্য এটা ইমান। আল্লাহ রসুল চিনার জন্য মেরাজ যথেষ্ট। ঈসা আলাইহিস সালাম এই আজ থেকে হাজার হাজার বছর আগে ঈসা আলাইহিস সালামরা আল্লাহ সশরীরে নিয়ে গেলেন, প্রায় 2000 বছর আগে। কত হাজার বছর আগে? 2000 বছর আগে ঈসা আলাইহিস সালামরা আল্লাহ সশরীরে আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে এখন ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। সশরীরে যেই দেহ নিয়ে গেছেন সেই দেহ সহি আছে। তাহলে মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালাম দেহ মনে রেখে আসছিলেন। তাহলে ওনার দেহ সহ ঈসা আলাইহিস সালামকে আবার বাইতুল আকসাতে আল্লাহ ফেরত পাঠাইলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে সৃষ্টি কি চলমান না স্টপ? সৃষ্টি স্টপ, নবীরটা চলমান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যদি সৃষ্টি চলমান থাকে তাহলে অজুর পানি গড়ায় না, অজুর পানি শেষ। যদি সৃষ্টি চলমান থাকে তাহলে বিছানা তখন গরম থাকার কথা না, বিছানাও শেষ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ নামাজ পড়তে লাগলেন। দেখতেই হযরত ঈসা একটু লম্বা লম্বা, একেবারে ছোট না, চুলগুলি তার ঘাড় বাবরি, এত সুন্দর চুল যেন মনে হচ্ছে বে 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 মুক্তার দানাগুলি পড়তেছে, এত সুন্দর দেখা যায়। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়তে লাগলেন। আল্লাহর নবী বললেন, আমি দেখলাম মুসা নবীও নামাজ পড়ে, অথচ মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়লো, ওনার কবর থেকে বের হইয়া আবার বাইতুল আকসায় যায় নামাজ পড়লো। কিন্তু বড় আফসোস, আমাদের দেশে একদল ব্যাখ্যা করে আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন কবরের ভিতরে জিন্দা, তারা কবরের ভিতরে সালাত আদায় করে। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটা বিশুদ্ধ, কিন্তু তাদের ব্যাখ্যা হলো নবীরা কবরে নামাজ পড়ে বটে, কিন্তু কবর থেকে তারা বের হইতে পারে না। কি বুঝলেন? এদেশে এরকম পাগলও আছে। তাদের কথা হলো নবীরা কবরে নামাজ পড়ে কিন্তু কবর থেকে বের হইতে পারে না। এখন আমাদের যুক্তি দেখেন, মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়লেন, নামাজ পড়া শেষ করার পরে তিনি আবার বাইতুল আকসায় যায় নামাজে দাঁড়ায় গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে মুসা আলাইহিস সালাম কি কবর থেকে বের হইছে না কবরের ভিতরেই আছে? কবর থেকে বের হয়ে বাইতুল আকসায় চলে গেলেন। তার মানে বোঝা গেল নবীরা শুধু কবরের ভিতরেই থাকেন না, কবর থেকে বেরো হন। কি কথা কন না, ঠিক কিনা? এখন এই বিদ্যা, এই সিচুয়েশন, এই অবস্থা আমি আপনাকে বুঝাইতে পারবো না। বলে কি করে সম্ভব? তা আপনি বলেন জিন আছে না নাই? কথা কন না, জিন আসেনি? জিনে মানুষে ধরে না? আপনি নিজেই তো জিন দেখেন না, নিজেই জিন দেখলেন না। দুনিয়ার আল্লাহর একটা সৃষ্টি জিন, এটাই আপনি দেখলেন না। আরো বুঝাই, আপনার শ্বাস প্রশ্বাস চলেনি। আপনার আমার সামনে আজকে যিনি বক্তব্য দিচ্ছেন আপনাদের সামনে, তিনি ফরিদি সাহেব। তো আসল ফরিদি যদি দেহ থেকে আল্লাহ নিয়ে চলে যায়, তো ফরিদি সাহেবের আর কিছু আছে? চোখে আলো থাকবে, জবানে ভাষা থাকবে, হাত পা লড়াইতে পারবে, এই বডিটা নিথর পড়ে থাকবে, কিন্তু আসল ফরিদি চলে গেল। জীবনে কোনোদিন আসল ফরিদিনে দেখলাম না। আব্দুল করিম আসলটারে দেখা হইল না। কত বছর এখানে তিনি বসবাস করলেন, দেখলামও না। তার রং কি, চেহারা কি, আকার কি, আকৃতি কি, তারে কি দিয়ে বানানো হলো, আজও পর্যন্ত সাক্ষাৎ হলো না, কথাও হলো না, দেখাও হলো না। নাস্তিকরা বলে যারে দেখলাম না তারে বিশ্বাস করবো কেমনে? তো নাস্তিকরা জিজ্ঞেস করবেন, বেটা তুমি তোমার নিজের আগে দেখছো কিনা এই দেখো, আল্লাহ পরে দেখো। আমি আমার নিজের আসল ফরিদি সাহেব তো আজও পর্যন্ত দেখলাম না, উনি কোন জায়গা আছে, কি হালতে আছে।
ওনার রং কি, চেহারা কি, আকার কি, প্রকৃতি কি, আজও পর্যন্ত ওনার সাথে দেখা সাক্ষাৎ হইল না, কিন্তু উনি হর হামেশা কথাবার্তা বলেই যাচ্ছে, দুনিয়া চালিয়ে যাচ্ছে। প্রিয় মুসলমান আমার, ও আল্লাহর ওলির মুহিব্বিনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি খুব দামি। এই জন্য জ্ঞানীরা বলছেন যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনেছে। এই জন্য তরিকতের ভাষায় তুমি আগে তোমার নিজেকে উপলব্ধি করো, নিজেকে চিনো, যে নিজে চিনেছে সে আল্লাহ চিনেছে, রব চিনেছে, আল্লাহ চিনেছে। শফিকিয়া দরবারের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়েন। বাইতুল আকসাতে একজন না, দুইজন না, 1,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেলেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। 1,24,000 নবী রাসূল উপস্থিত বাইতুল আকসায়। 1,24,000 নবী রাসূল উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একামত শুরু হয়ে গেছে, আজকে আর কের জন্য অপেক্ষা করবেন? আপনি মুসল্লায় যান, আপনি নামাজ পড়াবেন, আপনি নবীর পিছনে সব নবীর ইক্তেদা করবে, আপনি আজকে ইমামুল, জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি নবী ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যান আপনি আজকে নামাজ পড়াবেন নবী গো। সব নবীরা আল্লাহ নবীর পিছনে দাঁড়ায় গেলেন। 1,24,000 নবী দাঁড়াইলেন, নামাজ শেষ হয়ে গেল। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমার নবীর নামাজ আনছে কি মেরাজের আগে না মেরাজের পরে? এখানেও ভেদ। নবী নামাজ আনছেন মেরাজের আগে না মেরাজের পরে? মেরাজ থেকে ফিরে আসার সময় নামাজ নিয়ে আসছে। কি কথা কর না কেন? মেরাজ থেকে ফিরে আসার সময় নবীজি নামাজ নিয়ে আসছে। তাহলে নবী মেরাজে যাওয়ার সময় যে 2 রাকাত নামাজ পড়াইলেন, কোন পদ্ধতিতে পড়াইছে? কার আইনে পড়াইছে? কোন নবীর তরিকায় পড়াইছে? নিশ্চয় আমার নবীর তরিকায় পড়াইছে। একসাথে বললেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে, আরো জোরে। নবীর ইমামতিত্বে সব নবীরা নামাজ পড়লেন। তাহলে সব নবীদের নামাজের তরিকা ব্যান্ড, আমার নবীর নামাজের তরিকা চালু। কি কথা কন না, ঠিক কি না? এখানে রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব লুকানো আছে। অ্যাটেনশন, আমার দিকে তাকান, ডাইনিমামে তাকাইতে হবে, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাসূল নামাজ পড়লেন। এখন প্রশ্ন, নবীজি মেরাজ থেকে ফিরে আসার সময় নামাজ আনলেন, তাহলে মেরাজে যাওয়ার আগে নবীজি নামাজ পড়াইছেন, কারণ কি? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আপনি নবী উম্মতকে সেটা শিক্ষা দিবেন উম্মত যেটা জানে না। তার মানে আমার রাসূলের কালবের মধ্যে যে এলেম আল্লাহ ঢুকাই দিলেন, ওই এলেমের জোরে আমার নবীজি নামাজ পড়াইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মেরাজে যে নবীজি যাইয়া 2 রাকাত নামাজ পড়াবে, জিবরাইল কিন্তু নবীরে আগে ওই নামাজ কেমনে পড়াবে শিখাই নিয়ে যায় নাই, কোনো হাদিসে লেখা নাই। সব নবীদের ইমামতিতে নবী নামাজ 2 রাকাত কেমনে পড়াবে, জিবরাইল কিন্তু নবীকে আগে নামাজ শিখাই নিয়ে যায় নাই। নবীজি আল্লাহ প্রদত্ত শিক্ষা মোতাবেক ওই 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। নামাজ শেষ, 1.25 লক্ষ নবীর সাথে নবী মুসাফা শুরু করলেন, মুআনাকা করলেন। আচ্ছা, একজন মানুষের সাথে মুসাফা মুআনাকা আমি 10 সেকেন্ড করেই ধরলাম। অজুর পানি তখনও গড়ায়, বিছানা তখনও গরম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। নবীরটা চলমান, সৃষ্টি স্টপ। সূর্য সূর্যের জায়গায় দাঁড়ায় রয়েছে, চাঁদ চাঁদের জায়গায় দাঁড়ায় রয়েছেন, রাত রাতের জায়গায় দাঁড়িয়ে আছেন, দিন দিনের জায়গায় দাঁড়িয়ে আছেন, পৃথিবী পৃথিবীর জায়গায় দাঁড়িয়ে আছেন।
সৃষ্টির জায়গায় দাঁড়ানো, শুধু রসুল এবং রসুল সংক্রান্ত মেরাজে যাহা আছে তাহা চলো না। মর্যাদা আল্লাহ কি পরিমাণে দিছে আপনি কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু বড় আফসোস, নজদিকে বুঝাইতে পারলাম না। এ নবীর শানকে নজদিকে বুঝানো গেল না, নজদি বুঝলো না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। একজন নবীর সাথে যদি 10 সেকেন্ড করে মুসাফা করা হয় 1.25 লক্ষ নবীর সঙ্গে, তাহলে কি পরিমাণে হবে? আপনি 6 ভাগের 1 ভাগ দিয়ে দেন। আপনি তাহলে ধরেন 20,000 মিনিট। 20,000 মিনিট, 20,000 মিনিটকে আপনি এবার ঘন্টা দেন। কত ঘন্টা সময় শুধু বাইতুল আকসার ভিতরে নবী কাটাই দিলেন। কারণ সব নবীর সাথে নবীজি মুআনাকা মুসাফা করলেন, কুশল বিনিময় করলেন, কথাবার্তা বললেন, দেখা সাক্ষাৎ করলেন। 10 সেকেন্ড সময় যদি হয়, তাও বাদ দিলাম, হাফ সেকেন্ড করে ধরেন। আপনি কি বলে হাফ মিনিট ধরেন, যদি আধা মিনিট আপনি ধরেন, তাহলে 1,24,000 নবীর পিছনে আল্লাহ নবী 60,000 মিনিট সময় দিলেন। 60,000 মিনিট যদি হয়, তাহলে এবার আপনি বলেন তো কত ঘন্টা শুধু বাইতুল আকসায় নবী কাটাই দিলেন? একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ওজুর পানি তখনও করা, বিছানা তখনও গরম। কি আশ্চর্য! নবীজির মেরাজ বিশ্বাস করতে সেই দিনের কাফেরদের কষ্ট হয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের বিশ্বাস করতে কষ্ট হয় নাই। এক বাক্যে আবু বকর বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আজ নবী আপনি মিথ্যা বলেন নাই, আপনার মেরাজ সত্য। আল্লাহ ডাক দিলেন, আবু বকর তুমিও সত্য, তুমিও সত্যবাদী। তোমার লকব আমি আল্লাহর নবী দিয়ে দিলাম সিদ্দিক, তুমিও সত্যবাদী। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খুব মনোযোগ দিয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে নবীজি নামাজ পড়াইলেন, মেরাজে রাত্রিবেলা নামাজ। এখন এই রাত্রিবেলা যে ওইখানে নামাজ পড়িয়েছিলেন, তার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু সুফিয়ান গেছে রোম দেশে ব্যবসা করার জন্য। রোম তখন ওই বাইতুল আকসাটা খ্রিস্টানদের দখলে ছিল। খ্রিস্টানরা বাইতুল আকসা নিয়ে তারা ওইখানে নামাজ পড়তো, ইবাদত করত। তারা ওইটাকে বাইতুল আকসাকে কেন্দ্র করে তারা তাদের দ্বীনি দাওয়াত পরিচালনা করত। তখনকার যারা পোপ ছিল, পাদ্রী ছিল, তারা অনেক পাদ্রী আল্লাহ বলা ছিল, হকের উপরে ছিল। আবার অনেক পাদ্রী তারা নাফরমান ছিল। আমাদের দেশে যেরকম কিছু আলেম ওলামা পথভ্রষ্ট হয়ে গেছে। বলে হুজুর কি পথভ্রষ্ট? কেউ শিয়া, কেউ খারিজি, কেউ রাফিজি, কেউ মুতাজিলা, কেউ জবারিয়া, কেউ নজদি। কি কথা কন না, ঠিক কি না? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাদ বাকি যা আছে সব নাফরমান। কি কথা কন না, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতই হক, বাদ বাকি সব বেদাতি। কিন্তু দুঃখের বিষয় ওরা আমরারে বানাইছে বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যা আছে সব বেদাতি। সব কি বেদাতি। আর ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতরে বানাইছে বেদাতি। উল্টা উদর পিণ্ডি বুদর গলে প্রবাদ আছে, দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। বেদাতি হলো নজদিরা, সাফাইছে আমরার গাড়ি, আমরা বলে বেদাতি। তো মনোযোগ দিয়ে, আবু সুফিয়ান ব্যবসা করতে রোমে গেছে। তো রোমে যাওয়ার পরে রোমান সম্রাট জানতে পারছে যে একদল আরব্য বণিক আসছে। তো রোম সম্রাট বললেন, আরব্য বণিকদেরকে আমার রাজদরবারে দাওয়াত করো, আমি তাদের সাথে কিছু কথা বলবো, জরুরি তাদের সাথে কথা আছে। রোম সম্রাট আরব্য বণিকদেরকে ডাকলেন। তো আরব্য বণিকদের ভিতরে আবু সুফিয়ান ছিল প্রধান। রোম সম্রাট তাকে ডেকে নিয়ে বসতে দিলেন। সম্রাট সিংহাসনে বসা,
আরব বণিকরা নিচে বসা। সম্রাট জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে লিডারকে? আবু সুফিয়ান বলেন, আমি আরব বণিকদের লিডার, আরব দেশের প্রধান আমি। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, হে আরব বণিক, আজকে সত্য কথা বলবে, তোমাকে কিছু জিজ্ঞাসা করব। আবু সুফিয়ান বলল, হ্যাঁ আপনি বলেন, কি বলতে চান? বলে, তোমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, সে নাকি কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান। আবু সুফিয়ানের চিন্তা হলো, যদি মিথ্যা কথা বলি তাহলে আমার সাথীরা যদি বলে দেয় যে বাদশাহ আমাদের আমির মিথ্যা বলতেছে, তাহলে আমার মান সম্মান চলে যাবে, রোম সম্রাট আমাকে শাস্তিও দিতে পারে। তো মিথ্যাও বলা যাবে না, তবে আজকে সাইরেও দেওয়া যাবে না। আজকেও একটা সুযোগ আছে, মুহাম্মদরে আজকে ধরাই দেবে। আবু সুফিয়ানের চিন্তা হলো এটা। বাচ্চা ডাক দে বলল, আবু সুফিয়ান বলো, সত্য মিথ্যা বলবা না তুমি? তিনার নাম বলে মুহাম্মদ, বলে হা। জীবনেও বলে মিথ্যা বলে নাই, বলে হা। দেখেন, চরিত্র বলে খুবই সুন্দর, বলে হা। সম্ভ্রান্ত পরিবার, বলে হা। আরব দেশে তার মতো বংশ বলে আর কারো নাই, বলে হা। তিনি উত্তম চরিত্রের অধিকারী, বলে হা। রোম সম্রাট ডাক দিয়ে বলল, হে আরব বণিক, তাহলে তো উনি শেষ নবী, উনি আখিরি নবী। এবার আবু সুফিয়ান ডাক দেখায়, বাদশা আমার একটা কথা আছে। বলে, কি কথা বলো? বলে, লোকটা আগে ভালো ছিল কিন্তু এখন পাগল হয়ে গেছে। বলে, কি করে পাগল হইল? বলতেছে, বাদশা শোনে, সে নাকি বাইতুল্লাহ থেকে বোরাকের পিঠে চড়ে বাইতুল আকসা হয়ে সমস্ত নবীদের উপস্থিতিতে ইমামতি করে ওখান থেকে নারী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান হয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে সে নাকি দুনিয়াতে আসছে। তখনও নাকি উজুর পানি গড়া, বিছানা নাকি তখনও গরম। তো লোকটাকে আগে ভালো মনে করতাম, এখন যে পাগল হয়েছে এটা তার বাস্তব প্রমাণ। আপনি সবার কাছে জিজ্ঞাসা করে দেখেন। সবাই বলল, হ্যাঁ লোকটা এই কথা বলতেছে। তো বাদশার কাছে এই কথাটা অত্যন্ত জটিল মনে হলো, যে এটা কি করে সম্ভব। পাশেই ছিল ওই বাইতুল আকসার যিনি ইমাম, পোপদের যিনি প্রধান, পাদ্রীদের প্রধানকে পোপ বলা হয়। পুরা রোম সাম্রাজ্যের যিনি পোপ, তিনি বলতেছেন, বাদশাহ আরব বণিক যদি এই কথা বলে থাকে তাহলে আমিও বলতেছি উনি আখিরি নবী। আরো জোরে বলে, উনি নবী। তো বাদশাহ বলতেছে, কি করে বুঝলেন? বলতেছে, উনি যদি বলে থাকে যে উনি ওইখান থেকে বাইতুল্লাহ থেকে বোরাকে চড়ে ওই 27 রজব 26 রজব দিন যে রাত্রিবেলা যদি তার মেরাজ হয়ে থাকে, যদি সব নবীরা উপস্থিত হয়ে নামাজ পড়ে আর নামাজের ইমামতি করে উনি আসমানে চলে যায়, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি উনি শেষ নবী। আরো জোরে বললেন না, আল্লাহু আকবার। আবু সুফিয়ান চাইছিল নবীর ইজ্জত নষ্ট করে দিবে, কিন্তু নবীর ইজ্জত দেনেওয়ালাকে। এবারে ডাক দিয়ে বলতেছে, পপ তুমি কি করে জানলা তিনি নবী? পপ ডাক দিয়ে বলো, বাচ্চা ওই দিন আমি নিজে বাইতুল আকসায় উপস্থিত ছিলাম। আরো জোরে। আমি ওই দিন বাইতুল আকসায় উপস্থিত। ওই দিনে রাত্রিবেলা, যে রাত্রে নবীর মেরাজ হবে, আমাদের অভ্যাস ছিল সারা রাত্রিবেলা মসজিদ থেকে বের হওয়ার জন্য সমস্ত দরজা জানালা বন্ধ করে দেই। আপনারা মসজিদের দরজা জানালা বন্ধ করেন না? তো ওই বাইতুল আকসার দরজা জানালা বন্ধ করার জন্য আমি সব জানালা দরজা বন্ধ করে দিলাম, কিন্তু মেন দরওয়াজা, প্রধান ফটক,
এই ফটকটাও আমি তালা মারবো বন্ধ করার জন্য। দরজাতে এসে দেখি দরজার উপরের যে কার্নিশ, পাথরের কার্নিশটা দেবে, দরজার সাথে লেগে গেছে। বহু চেষ্টা করলাম, মিস্ত্রি আনলাম, কিন্তু কোনোটি কিছুতেই কাজ হলো না। দরজা আর ওখান থেকে সরাইতেও পারলাম না, লাগাইতেও পারলাম না। মিস্ত্রি বলল যে হুজুর, রাত্রিবেলা এটা আমাদের পক্ষে সম্ভব না, কালকে সকালবেলা এসে ওই কার্নিশ কেটে তারপরে দরজা আপনাদেরকে ঠিক করে দিয়ে যাবে। আরো জোর বলে, না না হয় না, আরো জোর। তাহলে নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। সহিহ বুখারীতে ঘটনাটা আসছে। এবার এই পোপ ডাক দিয়ে বলতেছে, বাদশা ওই দরজা খোলা রেখে আমি চলে আসলাম। সকালবেলা ভোরে ভোরে আমি দরজার কাছে গেলাম, যাওয়ার পরে দেখি সেই কার্নিশার নিচেও নাই। সেই পাথরের কার্নিশটার দেওয়ালের দরজার সাথে লাগানো না, সে আগের জায়গায় বসে আছে। দরজা আস্তে করে লাগাইলাম, দরজা খুললাম, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগলো, আমিও পারলাম না, মিস্ত্রিও পারল না, লোকেরাও পারল না, কিন্তু দরজা সারা রাত খোলা থাকা লাগলো। তাওরাত, জবুর, ইনজিল ঘুটে ঘাটে দেখলাম আখিরি নবী মক্কাতুল মুকাররমা থেকে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চড়ে বাইতুল্লাহ হয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা এসে ১৬ লক্ষ নবী উনার পিছনে কাতার করে দাঁড়াইয়া নামাজ পড়বে। উনার ইমামতিতে নামাজ শেষ করার পরে ওখানেই বোরাক বাঁধবে। আমি দেখলাম বোরাক বাঁধার চিহ্ন দেখা যায়। বাদশাহ তারে বাহনটা বাঁধবে, সেটার চিহ্ন নিদর্শন আমি দেখেছি। দরজা খোলা ছিল। ওই রাত্রিবেলা তার মেরাজ হয়ে গেছে। তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে লেখা আছে। বাচ্চা আর বোঝার বাকি নাই, উনি আখিরি নবী। উনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। এটা আমার রসুলের মেরাজের একটা পাঠ। কি করে আপনাকে বুঝাবো রসুলের শান, আপনি বুঝেন তো। সেই মসজিদ নিয়ে আজও পর্যন্ত ইহুদিদের সাথে লড়াই চলতেছে। এই মসজিদ কি ইহুদিদের না আমাদের? আসতে বললেন কেন? জোরে বলেন। আমাদের না ইহুদিদের? ওটা আমাদের সম্পদ। ওটা খ্রিস্টানেরও না, ইহুদিদের না, ওটা আমাদের। এই মসজিদকে দখল করার জন্য ইহুদিরা ৭৫ বছর ধরে চেষ্টা, সাথে ব্রিটিশ চালবাজার, পশ্চিমা শক্তি, খ্রিস্টান এবং ইহুদিরা এটাকে দখল করে নেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করতেছে। আর ওই জমিনের কিছু মর্দে মুজাহিদ, মুক্তিযোদ্ধারা জালিম দখলদার ইহুদিদের সাথে ৭৫ বছর ধরে লড়াই করে চলতেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, হুজুর আমাদের কি অংশগ্রহণ করার সুযোগ আছে? হ্যাঁ আছে। সুদূর বাংলাদেশ থেকে আমরা অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে প্রকাশ্যে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। একটা যুদ্ধ আমরা করতে পারি, বলে হুজুর কোনটা? ইসরায়েলের পণ্য আমরা বয়কট করতে পারি,
পেপসি, কোকা কোলা, ফান্টা, নেসলে কোম্পানির কোনো পণ্য, ইসরায়েলের কোনো পণ্য আমরা খাবো না, কিনবো না, বেচবো না, ছবো না। কি কথা বলেন, ঠিক না বেটে? ইসরায়েলের পণ্য পেপসি, কোকা কোলা, নেসলে, নেসক্যাফে, কফি, এগুলি খাবো না, কিনবো না, বিক্রি করবো না, ছবো না। এটা আমাদের ঈমান। যদিও বলবেন হুজুর এই সামান্য পরিমাণ তাদের ক্ষতি করে কি আমরা কিছু করতে পারবো? আমি পারি আর না পারি সেটা আমার বিষয় না। বিজয় পরাজয় এটা আমাদের হাতে না, জয় পরাজয় এটা আল্লাহর হাতে। মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মর্দে মুজাহিদ জিহাদ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসছিল। 1000 কাফেরের বিরুদ্ধে 13 জন মর্দে মুজাহিদ বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল। আর কাদেসিয়ার প্রান্তরে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 15,000 মর্দে মুজাহিদ নিয়ে খালিদ বিন ওয়ালিদ বিজয় ছিনিয়ে নিয়ে আসছিল। ওই 15,000 মর্দে মুজাহিদ নিয়ে তিনি সেই দিন পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেছিল। জয় পরাজয় তো আমাদের হাতে না। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ গুরি পৃথিরাজের 3 লক্ষ সৈন্যের সাথে বিজয় অর্জন করেছিল। 360 জন অলি নিয়ে শাহজালাল ইয়ামানি বিরাট বড় গৌরগোবিন্দ সেনার সাথে বিজয় অর্জন করেছিল। মুসলমানদের বিজয় মুসলমানদের হাতে না, মুসলমানদের বিজয় আল্লাহর হাতে। কথা বলেন, ঠিক না বেঠে? মুসলমানদের বিজয় অস্ত্র শক্তির জোরে না, মুসলমানদের বিজয় হয়েছিল আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে। প্রিয় উপস্থিতি, আমরা তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না, কারণ এই কোম্পানি সারা বিশ্বব্যাপী। বলে হুজুর তাহলে আমাদের ফায়দাটা কি? ব্যাংক তো ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছিল, তো ব্যাংকটা পাশানটারে ঘুরাইয়া অল্প অল্প করে সিরিদ করে পেশাব মারতেছে। তো আল্লাহ ডাক দেখে ব্যাংক, আল্লাহ তো সব জানে, তো ব্যাংক কি করো? বলে আল্লাহ এই পেশাব ছুটতেছি। বলে আল্লাহ ডাক দেখে পেশাব ছুড়ো কেন? বলে তোমার খলিলের আগুন নিভাইতেছি। বলে ব্যাং রে, সামান্যতম এই পেশাব দিয়ে কি খলিলের আগুন নিভবে? ব্যাং বলে আমিও জানি নিভবে না। তাহলে কেন তুমি পেশাব ছাড়তেছ? ব্যাঙে ডাক দেখে আল্লাহ কিয়ামতের কঠিন মাঠে কোটি কোটি মাখলুক